গুড মর্নিং। কেমন আছো তোমরা? নিরুর ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত। আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এত গরম লাগছে তাই রান্নাটার দিক বেশি বেলার দিকে নিয়ে গেলাম না। এখন 9টা বাজছে। তো আজকে সকালে মাছ মাংস কিছু করছি না, মানে একদম শুধু সবজির ওপরেই রাখছি রান্নাটা। তো এই রান্নাটা আগে করে নিয়ে তারপর ওই দিকে যা কাজ আছে সারবো। আর এত গরম পড়েছে, বেশি কিছু রান্না করে খেতেই পারা যাচ্ছে না। তাই ভাবলাম আজকে সকালে একদম শুধু সবজির ওপরই রান্নাটা করা যাক। তো দেখো, সবজি বলতে আমি এখানে একটু সব রকম মশলা দিয়ে একটু ভেন্ডিটা ফ্রাই করে নিলাম, আর পাতলা করে একটু মুসুরির ডাল করেছি, আর ঝিঙে আলুর পোস্ত। এই দিয়ে আজকে লাঞ্চ হবে। তো এইদিকে দেখো ভাতও হয়ে গেল, ভাতের ফ্যানটা ছড়িয়ে নিচ্ছি। তো চলো এবার 2 গ্লাস ভাবছি ফ্রিজে একটু টক দই আছে, ওটা দিয়ে একটু লস্যি বানাই। এত গরম লাগছে না, আর ভালো লাগছে না। তো এইদিকে দেখো আমার ডাল আর এই ঝিঙে আলুর পোস্ত এটাও বসিয়ে দিয়েছি। মানে যত তাড়াতাড়ি করা যায় রান্নাটা করে কিচেন থেকে বেরোতে পারলেই একটু আমার মনে হয় আরাম লাগবে। কারণ একে তো গরম, ফ্যান বন্ধ করে রান্না করতে হচ্ছে। তো যাই হোক, চলো এই দুটো হয়ে গেলে তারপর ওই দিকে যা কাজ আছে সারবো। তো আমার তো রান্না দেখতে পারলে একদম সিম্পল আজকে রান্না করেছি। আর কি গরম কি বলবো, সকালবেলা একটা ড্রেস পরেছিলাম, ওটা চেঞ্জ হয়ে গেছে, এখন আবার একটা করেছি, এটাও হাফ ভিজে গেছে। তো যাই হোক, এখন আমার সব কিছুই হয়ে গেছে। মেয়ের রুমটা পরিষ্কার করে তারপর আমি স্নান করতে যাবো। তো চলো রুমটা গুছিয়ে নিই, এখন বাজছে 12:30, তারপর স্নান করতে যাবো। আর যতই সব কিছু পরিষ্কার রাখি, আর রোজই মানে সপ্তাহে দেখো আমি একবার করে তো বেডশিটগুলো সব চেঞ্জ করে দিই, কিন্তু হলে কি হবে, এত ধুলো যে কোথা থেকে আসে জানি না। মানে আমার মেয়ের রুমে তো, মেয়ে যতক্ষণ রুমের মধ্যে থাকে ও তো কোনো উইন্ডো ওপেনই করে না, তারপরেও যে কোথা থেকে এত ধুলো চলে আসে। তো যাই হোক, চলো দেখো এইসব জিনিসগুলোর মধ্যে প্রচুর ধুলো জমে গেছে। মানে ডাস্টিংটা রোজ করতে পারলে রোজই ভালো হয়, কিন্তু রোজ তো পসিবল হয় না, তোমরা তো জানোই। মানে সব সময় যদি এইগুলো করতে থাকি তারপর আবার আরও যে কাজগুলো থাকে সেগুলোই আবার অসুবিধা হয়ে যায়। আর আমার মেয়ে এইগুলো সব বাইরেই রাখে, ড্রয়ারের ভেতরে কিছু রাখে না। তো সেই জন্য দেখো ধুলোটা একটু বেশিই জমে যায়। আর দেখবে ঘরের মধ্যেও কিছু তুমি জামা কাপড় গোছালো, ওর থেকেও দেখবে একটা ধুলো হয়। মানে ধুলোটা যে সবসময় বাইরে থেকে আসছে সেটা নয়। ঘরেতেও যদি আমরা কিছু ঝাড়াঝুড়ি যেটা করি, তবুও আমি বেডশিটগুলো না বাইরে একটু ঝাড়ার চেষ্টা করি। মানে ব্যালকনিতে নিয়ে গিয়ে বেডশিটগুলো তুলে একটু ঝেড়ে দিই, এতে মনে হয় ধুলোটা একটু কম হয়। তো চলো এগুলো সব গুছিয়ে নিই, মোটামুটি হয়েই এসছে, আর প্রচণ্ড গরম করছে। তো চলো এগুলো সব করে নিয়ে তারপর আবার যাবো স্নান করতে। আর এইগুলো দেখো, এগুলো হচ্ছে ইয়ারিং। মানে আমার মেয়ে এটা ঠিক কোথা থেকে নিয়েছিল জানি না, তবে আমার মনে হয় এটাও কোনো একটা এক্সিবিশন থেকেই নিয়েছিল। আর এগুলো না কাপড়ের তৈরি, বিসর্জন লেখা আছে দেখতে পাচ্ছ, আর এটাই না ঝুমুর মতো বাজছে, মানে ঝুমঝুম করে বাজে। তো আমার মেয়ে এগুলো জাস্ট ওর স্মৃতি হিসাবে রেখে দিয়েছে, বেশি পরে না, কাপড়ের তো নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। দেখতে খুব সুন্দর। তো এই দেখো আমি লাঞ্চ রেডি করছি। ভাত নিয়েছি, আর এই যে ভেন্ডিটা যেটা মশলা দিয়ে একটু হালকা করে ফ্রাই করেছি, এটা লম্বা করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কেন বলো তো, ভেতরে মশলাগুলো না ভালোভাবে চলে যায়, এর জন্য। আর এই দেখো ডাল নিয়েছি এক বাটি, পাতলা করে মুসুর ডাল,
আর এটা হচ্ছে ঝিঙে আলুর পোস্ত। আর এইটা দেখো, কুলের আচার আমার বোন বানিয়েছিল। পুজোর দিনে বোন এসেছিল না, তখন বোন আমার জন্য নিয়ে এসছে। কুলের আচার আমি পছন্দ করি, ওই জন্যই নিয়ে এসছে। তো এটাও একটু নিয়ে নিলাম। আর এইভাবে সুন্দর করে মানে প্লেট সাজিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো চলো লাঞ্চটা করে নিই। তো লাঞ্চটা করার পর বন্ধুরা দেখো, আমি চলে এসেছি। এখানে কতগুলো আমার পার্সেল এসছে, তো ভাবলাম এগুলোকে আমি ওপেন করব, তো তোমাদেরকে সঙ্গে নিয়েই করি। তো ফ্লিপকার্ট আর অ্যামাজন থেকে কতগুলো আমার পার্সেল এসেছে। এইটা আমি একটা ওই জলের বোতল অর্ডার দিয়েছিলাম, স্টিলের জলের যে বোতলগুলো হয়। বাইরেটা দেখো এরকম কালার করা আছে, পিঙ্ক কালার। আর ভেতরটা তো পুরো স্টিল, মানে বলছে তো পুরো স্টিল। তারপর ব্যবহার করে দেখব। আর এইটা আমি দুটো কটন প্যাটির সেট অ্যামাজন থেকে দিয়েছিলাম। আর এটাই আছে একটা কাজল, আর একটা আছে আইব্রো প্যালেট। এইটা বেসিক্যালি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আমি এটা অনেক দিন ধরে খুঁজছিলাম, অ্যামাজনে এর আগে অর্ডার দিয়েছিলাম, কিন্তু ফিনিশিংটা না আমার একটু ভালো লাগেনি। তারপর আমি ফ্লিপকার্টে ট্রাই করলাম, এত সুন্দর এসছে না, মানে কি বলবো তোমাদের, কোথাও একটু খুঁত নেই, একদম নিখুঁত জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। তো তোমরা জানিও এটা কেমন লাগলো। তো আমার এই শপিং হল ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা একটা লাইক করতে তো ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।